কাল সংহতি যাত্রা রয়েছে বাংলায়। শহরে সাজো সাজো তৃণমূল, সম্প্রীতির স্লোগানে পোস্টার, ফ্লেক্স, ছয়লাভ, কলকাতা, কালীঘাটে আরতি সেরে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত রয়েছে রুটম্যাপ। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। কি আপডেট রয়েছে প্রবীরের কাছে, আমরা প্রবীরের কাছ থেকে জানবো। তার আগে আপনাদের জানি যে এই গুরুদ্বারা, গির্জা, মসজিদ ঘুরে পাক সার্কাসে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর প্রস্তুতি খতিয়ে দেখতে পাক সার্কাসে ফেরহাদ হাকিম। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে, প্রবীর আরো আপডেট দেবে। প্রবীর, দেখো, আগামীকাল তৃণমূল কংগ্রেসের সংহতি যাত্রা, যে সংহতি যাত্রায় হাঁটবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হাজরা থেকে পাক সার্কাস পর্যন্ত এই মিছিল হবে। মিছিল শেষে সভা হবে পাক সার্কাস ময়দানে। সেই পাক সার্কাস ময়দানের প্রস্তুতি কেমন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই প্রস্তুতি খতিয়ে দেখতে এসছেন মেয়র ফিরহাদ হাকিম। এই মুহূর্তে তিনি পাক সার্কাস ময়দানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন, তারা এই মুহূর্তে রয়েছেন ময়দানে। এবং যেটা দেখা যাচ্ছে যে পাক সার্কাস ময়দানে কিন্তু প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। আগামীকাল একদিকে রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠা হবে এবং তার পাশাপাশি সংহতি যাত্রার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শহরে হাজরা থেকে মিছিল হবে, সেই মিছিল পাক সার্কাস ময়দানে এসে পৌঁছাবে। প্রথমে কালীঘাট মন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে হাজরা আসবেন, হাজরা থেকে পায়ে হেঁটে বালিগঞ্জ ফাঁড়ি আসবেন, তারপর সেখান থেকে তিনি যাবেন গড়চার গুরুদ্বার থেকে বেরিয়ে রাস্তার ওপর পড়বে আরো একটি চার্চ, সেই চার্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে প্রার্থনা করবেন। তারপর আসবেন পাক সার্কাস ময়দানে। পাক সার্কাস ময়দানে আসার আগে যে মসজিদ, সেই মসজিদে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর পাক সার্কাস ময়দানে এসে তিনি তার সভা করবেন। এবং এই পুরো যাত্রাপথে দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা রয়েছেন, ফিরহাদ হাকিমও রয়েছেন। সেই ফিরহাদ হাকিম এই মুহূর্তে পাক সার্কাস ময়দান তিনি ঘুরে দেখছেন, আগামীকালের সভার প্রস্তুতি তিনি খতিয়ে দেখছেন এবং সঙ্গে রয়েছেন এই অঞ্চলের কাউন্সিলর সহ অন্যান্য নেতৃত্ব এবং মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা। অনেক ধন্যবাদ প্রবীর। এই সংহতির নামে পশ্চিমবাংলায় সব জায়গায় দাঙ্গা হয়েছে। সেই দেশ ভাগের পর থেকে সংহতির আয়োজন আগেও ছিল, কেন সংহতি হয়নি? যারা সংহতি মিছিলের নামে সংহতি নষ্ট করেন তারা আবার রাস্তায় নেমেছেন আর রামের বিরুদ্ধে নেমেছেন। হিন্দু সমাজ এই ধরনের চালাকি, এই ধরনের বদমাইশি আর সহ্য করবে না। কেবল যারা টিএমসির উচ্ছিষ্টভোগী তাদের আমলে করে খাচ্ছে, সেরকম কিছু দোকলা লোক যাবে। যখন ডুগডুগি বাজায় বাদরগুলো নাচে, সবাইকে নাচতে হবে, কথা ঠিক হয়েছে। কারণ বিজেপি এই সামনে ভোটের আগে মন্দির কেন্দ্রিক রাজনীতি করতে চাইছে। আর তোমরা সেই জামাকে সে কাজ করতে, বামপন্থী সে কাজ করতে কখনো কোনো বামপন্থী করে? একমাত্র যারা তৃণমূলের টাকা নিয়ে করবে তারা করবে, বিজেপি আরএসএসের প্রোগ্রাম নিয়ে করবে তারা করবে। আমাদের কাজ হচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় গিয়ে যেখানে ভয় ভীতি তৈরি করা হচ্ছে, যেখানে ঘৃণা তৈরি করা হচ্ছে, যেখানে গুজব রটানো হবে, যেখানে দাঙ্গা পরিস্থিতি তৈরি করা হবে। আমরা রাম মন্দির উদ্বোধন তো ছেড়ে দাও, যখন দাঁড়িয়ে রাম নবমী হয়েছিল, যখন হনুমান জয়ন্তী হয়েছিল, রিসরায়, বলাগড়ে, হাজিনগরে, তোমার গিয়ে শিবপুরে কেন কীভাবে দাঙ্গা হয়েছিল? মমতা ব্যানার্জি বলেছিলেন ট্যাকটিক্যালি আমরা কিছুটা সময় দিয়েছি দাঙ্গা করার জন্য। তাহলে আমাদের রাজ্যে যাতে নতুন করে ধুলাগড় না হয়, কালিয়াচক না হয়, হাজিনগর না হয়, তেলনিপাড়া না হয়, তার ব্যবস্থা বামপন্থীরা করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।